প্রেমের বিষে ধরছে গো যাহারে, কি করিবে ও যাই তাহারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। ঠিক না? এই বিষ সাধারণ বিষ না, এটা হলো আল্লাহ রাসূলের প্রেমের বিষ। ধরে করছে সুবহানাল্লাহ। এটা কালসামের বিষ না, এটা হলো মহান মুর্শিদ মাসাকিনের বিষ। কথা বলেন ঠিক কি না? বলে বলতেছিলাম যে কাপড় ময়লা হয়ে গেলে কাপড় সাবান লাগায় রাইখা দিলে কি কাপড় পরিষ্কার হবে? হবে বাবা, হবে। কি করতে হবে? কষতে হবে, এরপর ভালো করে চিপ দিতে হবে। কথা কোন ঠিক নেই? বাবাজিরা আমার গভীর মনোযোগ। আমি বলতেছিলাম লাহুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে তাকাইলে আল্লাহকে পাওয়া যাবে। কথা বলেন যাবে? জমিনে তাকাইলে আল্লাহকে পাওয়া যাবে। আমার আল্লাহ আসমানেও নাই, জমিনেও নাই, লৌহ থাকে না, কলমে থাকে না। এবার আপনারা সকলেই জবান করে বলেন আল্লাহ থাকে কোথায়? জানেননি? ও আল্লাহ গো, আপনি যে আসমানও নাই, জমিনও নাই, লৌহ নাই, কলমও নাই, বেহেশতও নাই, দুজকও নাই, তাহলে আল্লাহ তুমি আসলে কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমরা আল্লাহর বান্দা হয়ে জবান করে বলেন আল্লাহকে দেখতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? এই তুমি যদি দুনিয়ার পাগল হো, আল্লাহ তোমার দুনিয়া দিব। আর তুমি যদি পরকালের পাগল হো, আল্লাহ তোমার পরকাল দান করবে। আর যেই ব্যক্তি সরাসরি আল্লাহর পাগল হয়, আমার আল্লাহ কয় আমি আল্লাহ বান্দার হয়ে যাই, তখন বান্দার বান্দা থাকে না, বান্দা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলে। তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই? জবান খুলে বলেন চাই। আল্লাহ কয়, কি কয়? সিদকাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিদকা। এই বান্দা, তুমি আমার রঙে রঙিন হয়ে যাও, আমি তোমার রঙে রঙিন হয়ে যাব। আর সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে কি মারবো কেউ? কথা বলে মারবো? কি ঠান্ডা লাগতেছে নাকি? সাক্ষী দিবেন তো? মাহফিল চলবে ইনশাআল্লাহ? ভালো লাগতেছে নাকি খারাপ লাগে? পরের জায়গা পরের জমি ঘরে বানায়া আমি আমি তো সেই ঘরের মালিক, সে ঘরে কানি যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি গো, পাই না জমিদারের দেখা, পাই না মনের দুঃখ কারি গো, আমি তো সেই ঘরের মালিক নই বলেন না, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরে বলে না, আমি তো সেই ঘরের মালিক। আমি খাজনা পাতি সব দিলাম, তবু জমিহীন আমার ওই যে নিলাম। কেউ খাজনা পাতি দেননি? খাজনা দিতে জানেননি? জানেননি? তাহলে প্রেমের আলাপ বুঝতে গেলে মনোযোগ দিয়ে বুঝতে হবে। কথা বলেন ঠিক না? সেদিক মন দিলে কথা বোঝা যাবে না। খাজনা পাতি কি জানেননি? আল্লাহ কয়, কে কয় জানেননি? আল্লাহ কয় ওয়ায়ুকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাতা ওয়া রাকাউ মা
বলেন খাজনাপাতি হলো নামাজ, খাজনাপাতি হলো রোজা, খাজনাপাতি হলো হজ, খাজনাপাতি হলো যাকাত। এই যে দেখো না আমার আল্লাহ বানাইলো, বাইরে কই ছিলাম আবার কই আছি আবার কই যাব। বন্ধু এ আমার যুবক ভাইরা, এদিক সেদিক তাকানোর কোনো সময় নাই। তোমার মতো আমার মতো কত যুবক অন্ধকার কয়েকদিন কবরে ঘুমাই গেছে। যিনি একবার চলে যায় আপনারা বলেন তিনি আর কোনদিন ফিরে আসতে পারে? জবান করে বলেন পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার। ঘোষণাকার এ বন্ধুরে বলতেছিলাম কি বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা তোমরা যদি আমি আল্লাহকে দেখতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের কলবের দিকে নজর করো। যেরকম সুবহানাল্লাহ, কই নজর করতো? কই নজর করতো? কলবের দিকে নজর করবো। কলবের দিকে নজর করলে কারে পাওয়া যাবে? আমার আল্লাহ কয় বান্দা ও বান্দা যার দিনে তামাম পৃথিবী চলে, বলে সুবহানাল্লাহ, যার দিনে তামাম পৃথিবী চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওই রব্বে কারীম আল্লাহ বান্দার কলবে কলবে আমি আল্লাহ বিরাজমান। আর যখন আল্লাহু আকবার, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, আল্লাহ কয় প্রত্যেকটা বান্দার কলবে আল্লাহর আরশ। আল্লাহ ও রব্বে কারীম আল্লাহ তুমি না বলছো ফি কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, আমার আল্লাহ কয় হ্যাঁ আমি আল্লাহ বলে দিলাম ফি কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, প্রত্যেকটা কলবে কলবে আমি আল্লাহর আরশ। তাহলে আল্লাহ যে প্রত্যেকটা বান্দার কলবে আছে, এরা বিশ্বাস আছে কিনা নাই? আছে কিনা নাই? ওই আল্লাহকে যারা বন্ধু বানায় নিছে, ওই বান্দার সাধারণ বান্দা থাকে না, ওই বান্দা সাধারণ থেকে আমার আল্লাহ আল্লাহর বন্ধুয়ে পরিণত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই বন্ধুরে গভীর মনোযোগ, ভূমিকায় যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বলেন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ও বান্দা ও বান্দা ও বান্দা আমি যে তোমারে কত মহব্বত করি। মনটা লুলাই দিবে রে ভাই, মনটা লুলাই দিবে। খোদার কসম আজকের মাহফিল থেকে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জবান করে বলেন পারে কি পারে না? এই বন্ধুরে আমার আল্লাহ কয় বান্দা আমি যে তোদেরকে কত মহব্বত করি, তোদেরকে কত ভালোবাসি, তার বাস্তব প্রমাণ আমি আল্লাহ কোরআনুল কারীমের ভাষায় দিয়ে দিলাম। কেমন কেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ও বান্দা আমি আল্লাহ যে তোমাদেরকে কত ভালোবাসি মহব্বত করি, তার বাস্তব প্রমাণ হলো আয় হায় আমি আল্লাহর 100 ভাগ মহব্বত রয়েছে, এর ভিতরে 1 ভাগ সমগ্র পৃথিবীর মা বাপকে দিয়েছি। আয় হায় 1 ভাগ মহব্বত নিয়া, 1 ভাগ ভালোবাসা নিয়া মা বাপ ডিউটি করে সন্তানের জন্য 12 ঘন্টা, কয় ঘন্টা? যখন কয় ঘন্টা? 12 ঘন্টা ডিউটি করে। আর আপনার আল্লাহ আমার আল্লাহ গো, আপনার আল্লাহ আমার আল্লাহ কয় আমি আল্লাহর আরো 99 ভাগ মহব্বত নিয়া আমি আল্লাহ বান্দাকে ভালোবাসি 24 ঘন্টা। জোরে করেন না সুবহানাল্লাহ। কেন 24 ঘন্টা ভালোবাসে জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা ও বান্দারে ঘোর অন্ধকার সময়ে বান্দা চলবে ফিরবে, কষ্ট হবে বিদায় আমি আল্লাহ রাব্বুল আলামিন
ঘোর অন্ধকারের সময়ে চাঁদের আলো দেখায়, যাতে করে আমার বান্দারা কোনো কষ্ট না পায়, যাতে করে আমার বান্দারা কোনো কষ্ট না পায়। আমার বান্দার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না, এই জন্য আমি আল্লাহ ঘোর অন্ধকারের সময়ে আমি আল্লাহ চাঁদের আলো দেখাই। সুবহানাল্লাহ। আপনারাই বলেন ঘোর অন্ধকার সময়ে যিনি চাঁদের আলো দেখাই তিনি কে? তার হাত তুলে বলেন তিনি কে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘোর অন্ধকারের শেষে সকালের দিবসে সাত আসমানের উপরে যিনি সূর্যের আলো দেখায়, আল্লাহ বলেন বান্দা তোমাদের সুবিধার্থে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত শেষে সকালের দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপরে সূর্য দেখাই, যাতে করে আমার বান্দারা চলতে ফিরতে কোনো কষ্ট না হয়। বান্দা ও বান্দা, তুই বান্দার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না, তুই বান্দার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে জোরে কি বলা যাবে আল্লাহু আকবার? আর মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই বন্ধুরে, ও মুরব্বি বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সাত আসমানের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের ব্যবস্থা করে দিয়েছি। কেন করে দিয়েছি? আমার বান্দারা চলতে ফিরতে যাতে কোনো কষ্ট না হয়। আমার বান্দার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে জোরে কি বলা যাবে আল্লাহু আকবার? আপনারাই বলেন, আপনারাই জবান খোলা বলেন, সাত আসমানের উপরে যিনি সূর্য দেখায় হাত ধরে বলেন তিনি কে? আর জবান করে বলেন তিনি কে? কোন সন্দেহ আছে? বাজান আলোচনা বহুত হবে, আমি আরো নিয়ত করে নিয়ে আসছিলাম যে সুন্দর আলোচনা করবো, কিন্তু হট করে গলাটা সমস্যা দিচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন। এতে মনে করতেছেন যে হুজুর যে কি জানি কি কইতেছে, ঠিক না? কষ্ট হইতেছে? আচ্ছা সত্য করে বলেন তো বাবা, খারাপ লাগে না ভালো লাগে? আপনারা কি আমার জন্য দোয়া করেন তো? আর কিচ্ছু চাই, আর কিছু চাই না মুর্শিদ, যাইতে তোমার সাথে নিও, আর কিছু চাই না মুর্শিদ, যাইতে তোমার সাথে নিও। আরে বাজারের সাদা কাপড় আরে আমার অন্যে না লাগাই দিও, দয়াল মাসাকিন বাবার গায়ের জামা মুরঙ্গেতে পরে দিও, যাইতে মুর্শিদ সঙ্গে নিও, আর কি সদা চাই না মুর্শিদ। জবান খুলে কোন না কি? আমি অসুস্থ, আপনারা কি অসুস্থ নাকি? হ্যাঁ, আওয়াজ তো বলতেছে আপনারা অসুস্থ হয়ে গেছেন। হ্যাঁ, এই মিয়া মৌলা যদি দয়া করে বাংলা তীর ফারি করতে পারে না? পারে কি পারে না? গলা গেছে গা, টেনশন নাই, কিন্তু গলার মালিক আছে আমার সামনেই। বলে চিন্তা নাই, মায়ের গেলায় গেছে গা, সমস্যা কিচ্ছু করার নাই। কিন্তু মলার কে বুঝিতে পারে না রে ফির মুর্শিদের কেলা, আমার মাসাকিন বাবার কেলা, জোর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জ্বালা, কে বুঝিতে পারে না আমার নাসির বাবার খেলা। কতক্ষণ কতক্ষণ এই হবিগঞ্জের মাঝি আর পীর মুর্শিদের কাঠি, কথা কন ঠিক নেই। এই হবিগঞ্জের মাটিতে আছেন বাবা নাসির বাবা, কথা কন।
আছে না? আসেনিও অভিমান প্রস্তুতি নিয়ে আসলে দুই সাথে আলোচনা করবো না, গর্জিয়াস ভাবি কিন্তু আসার সময় গলা ডে মারবো, কিছু করাবো না, সবই তার খেলা, ঠিক না? কে বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার পীর মুর্শিদের খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জ্বালা, কে বুঝিতে পারে না আমার জিন্দা ওলির খেলা, আমার পীর মুর্শিদের খেলা। দেখি একটু জিকির করলেন, গলাটা একটু পরিষ্কার হয়, সকলে স্ক্রিনে যাও। জিকির করলাম জিকির করলে লাভ আছে না নাই? সবল কোনে কন আছে না নাই? আমার বন্ধু মুরব্বী বাবা সিরা গো, ও আমার বাবা সিরা রে, এ আমার
আর বাবা জিরা গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু এটা বেলায়েতের মাহফিল, গাউসে পাকের স্মরণে কথা কোন ঠিক নেবে ঠিক। দুই চারটা আলোচনা না করলে মাহফিলের আলোচনা, মাহফিলের হক আদায় হয় না, কথা কোন ঠিক নেবে ঠিক। এ বন্ধুরে, আমি একটা আলোচনা করব, আমরা যে কেন পীরের হাতে মুরিদ হই জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমি আলোচনার মাধ্যমে আপনারা বুঝবেন যে পীর ও মুর্শিদ কোন কাজের, ঠিক আছে? এই বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বলেন, কি বলেন জানেননি? আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনুল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় হাবিব, যারা আপনার হাতে বায়াতে রাসূল গ্রহণ করলো তারা যেন গো হাকিকতে আমি আল্লাহর কুদরতি হাতে বায়াত হয়েছে। আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বায়াতে রাসূল গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ আমার বন্ধু, ও বাবা জিনা গো, কেন আমরা বায়াত রাসূল গ্রহণ করব? আসুন এই বিষয় নিয়ে দুই চারটা আলোচনা করি। ফখরুদ্দিন রাজির নাম শুনছেন নি? কথা কোন ফখরুদ্দিন রাজির নাম শুনছেন নি? ফখরুদ্দিন রাজি ছিলেন শরীয়তের আলেম। কে আলেম? জবান বলে এখন কে আলেম? আপনার এখন জবানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? খোদার কসম, জবান দিয়া যারা আলোচনা বোঝে, আলোচনা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বিটি কইবেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করাই লাগবে। কথা কোন ঠিক নেই? আপনারাই বলেন ওলি আল্লাহর দরবারে এসেছে, ওলি আল্লাহর ফয়েজ দেওয়ার দরকার আছে না নাই? জনাব না আছে না নাই? আমার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতর 10 নম্বর আয়াত বলে, যারা হাবিব ও দোস্ত হে, যারা আপনার রাসূলের কুদরতি হাতে হাত রাখছে গো, তারা যেন সরাসরি আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখেছে। তাহলে নবীর হাতে হাত রাখলে হাত রাখা হয় আল্লাহর। কথা কোন ঠিক না বেটি? এ বন্ধুরে, আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর দিদার পেতে চাই কি চাই না? জবান কোন কোন চাই কি চাই না? বন্ধুরে, গভীর মনোযোগ, ফখরুদ্দিন রাজি উনি যখন সূরা ফাতর 10 নম্বর আয়াত পাইয়া আসে পীরের তালাশে বের হয়ে গেল। কোথায় খালি পীর পাওয়া যায়? এখন তো দেশের ভিতরে পীরের অভাব নাই, আছে আছে না? কিন্তু হাকিকতে কাড়ি পীর গেলে কদিন পাওয়া যায়? ঠিক নেই? কাড়ি পীর আছে, সবাই বুন্দার আশা করে, কোন মুরিদে কত বুন্দা লইয়া যায়। কথা কোন ঠিক না? আজকে আমার বুন্দা নাই, বাবার কাছে আমার দাম নাই, এমন আছে না নাই? আর জোরে কোন আছে না? বহুত আছে। গভীর মনোযোগ বলতেছিলাম, ফখরুদ্দিন রাজি বের হয়ে গেল। কোথায়? আল্লাহর ওলি পাওয়া যাবে, তার কাছে আমি আত্মসমর্পণ করব, ওদের আমার নিজের জীবনটাকে বিলায় দিব। আইরে হিন্দি মিন টাইমে ফখরুদ্দিন রাজি ঘুরতে 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 অনেক বৃহত্তর আলোচনা ওলি আল্লাহ আলোচনা করলে রাত চলে যাবে, শেষ হবে না, শেষ করা যাবে না। এই আমার বন্ধু, ফখরুদ্দিন রাজি এবার পীরের তালাশে বের হয়ে গেল। কার তালাশে? কার তালাশে? পীরের তালাশে বের হয়ে গেল। আইরে মা ফখরুদ্দিন রাজি ঘুরতে 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 একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে গেল। পীরের খালি পীরের তালাশ পায় না। 1 বছর 2 বছর গেল, খালি পীরের কোন তালাশ পায় না। উঠবেন না, বসেন। হ্যাঁ, কষ্ট পাইছ? কষ্ট নিও না, কষ্ট নিও বাবা, কষ্ট নিও না। আল্লাহ বলেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন।
ওলি আল্লাহর মাহফিল হয় ওই জায়গায় সরাসরি আমার আল্লাহর রহমত বর্ষিত হয়, যেরকম সুবহানাল্লাহ। বলতেছিলাম সংক্ষিপ্ত করে বলে দিয়ে ফখরুদ্দিন রাজি ঘুরতে ঘুরতে গেল। উনি অনেক করার পরে একটা সন্তান পাইছে এক জায়গায়, একজন আল্লাহর ওলি আছে, জোরে কি বলবেন সুবহানাল্লাহ। ওনার নাম হলো নাজিমউদ্দিন কোবরা। আলহামদুলিল্লাহ। নাজিমউদ্দিন কোবরা হলো বেলায়েতের সর্দার, জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও মুরব্বি বাবাজিরা আমার, ফখরুদ্দিন রাজি গেল কার কাছে? নাজিমউদ্দিন কোবরার কাছে। এই মিয়া কথা শরম রাখেন, না রাখলে কিন্তু আলোচনা মজা লাগতো না। মন নাই করো, কার নামাজ পড়ো, কথা কোন ঠিক নেই। হ্যাঁ, মুর্শিদের দরবার ভক্তেরি কাবা গো, মুর্শিদের দরবার ভক্তেরি কাবা গো, জান্নাতের হাওয়া সেটাই বসে যায়, বিশ্বাসে ভক্তি তাহাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়, বিশ্বাসে ভক্তি তাহাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই বন্ধুরে, ফখরুদ্দিন রাজি গেল কার কাছে? নাজিমউদ্দিন কোবরার কাছে। যায়া বলতেছে, ও বাজান গো, আমি আসছি আপনার কদমে কুরবান হওয়ার জন্য, আমাকে আপনার কদমে কুরবান করেন, আমাকে আপনার কদমে কুরবান করেন, আমাকে আপনার কদমে রাখেন, আমি আপনার কদমে থাকতে চাই। আইরে কেমন মাপের আল্লাহর ওলি বুঝবেন। নাজিমউদ্দিন কোবরা এখন তো ফির অভাব নাই, ভক্তেরও অভাব নাই, কথা কোন ঠিক না। গেলে আর যাচাই বাছাই নাই, যাচাই বাছাই করে না, দেখে বাবানি ফুক না লইয়া যায়। কথা বলে দেখছে না, দেখছে না। এই দরবার আছে না নাই? আছে, মানে বুন্দার দরবার। বুন্দা লইয়া যাইবা, সালমান বাবার মতন মানুষ হয় না। আর সালমান বাবা বুন্দা লইয়া যাইবা দূর, এ আমার 100 নম্বর হলা, এর কোন নাম নাই, কথা কন ঠিক কি না? গাভীর মনোযোগ আমার ভাইরা বলতেছিলাম, এই তো গাছবাকে নজর দিলে মানে খালি গরস বড় বলে যায়, কথা বলেন ঠিক না? স্বয়ং আল্লাহর ওলি বলে দিছে সালমান পাশে, যদিও বাড়ির গুলো গাড়ির গাছ খায় না, তার একটা বাস্তব প্রমাণ আমি ঘটনা লই আইছি। আলহামদুলিল্লাহ বলতেন না, চিনবেন ঘটনা আমি না বললে আপনারা বুঝতেন না যে উনি কেমন মাপের আল্লাহর ওলি হইছে। উনারও পীর মুর্শিদ, আমার পীর মুর্শিদ সামনে আসছে। সুবহানাল্লাহ বলে আমি বলতেছি পরে দিন না, কথাটা বলানো শেষ করলেন। এই গেছিল ফখরুদ্দিন রাজি গেছে, কার কাছে গেছে? নাজিমউদ্দিন কোবরার কাছে। কেউ মন নাই আপনারা? এখনই ঘুমে গেছেন, ঘুমে গেছেন না? আসেননি, 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 থাকবো। প্রেমের মানুষ ঘুমায় না, কথা কোন ঠিক নেই। প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, ঠিক কিনা কন? এ মুরব্বি বাবাজি না গো, বলতেছিলাম ফখরুদ্দিন রাজি গেল নাজিমউদ্দিন কোবরার দরবারে। যাহা কয় বাজান, ও বাজান, আমি আপনার কাছে মুরিদ হতে চাই, আপনি আমাকে মুরিদ করেন। এবার কি নাজিমউদ্দিন কোবরা রাখবে, কয় বাজান, তুমি তো বাবা আমার দরবারে আইছো ঠিক হয়, কিন্তু আমি তো বাবা তোমারে মুরিদ করতে পারতাম না। সুবহানাল্লাহ নবী, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
আমি সালমান ফার্সি দরবারে গেলাম, বাজান আমার মুরিদ করে। সালমান ফার্সি তো বাবা তোমার মুরিদ করতাম না, তাহলে কি আমার জ্বালা কম বানা পারবো? কতক্ষণ কম বানা পারবো? কম বানা পারবে? তখন ফখরুদ্দিন কয় জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা জোরাই না। কথা কর না, মনে হয় যে ভাবতেছেন আর কোনোদিন উঠছেন না। ও কেউ উঠছেন না আপনারা? জ্বালা জোরাই না নাও বাবা না, বাবা আমি রেখে দেখি। ঠিক 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 আছে, রেখে রেখে রে। কি চলবে চলবে? কথা বলেন চলবে? মনে হয় গরমে শেষ করতে না। যাই হোক, এটা একদিন বলবো না। আর শুনেন, শেষ সকল কথার এক কথা কথা আছে না, হাজার উপরে আজ তো কবে লাঙ্গলে কবে সেলি কথা আছে না একটা, আজার কবে লাঙ্গলে কবে। আমার বাবা স্টেজে বলেছে সালমান ফার্সি, বাবা ও আমার ভাই। ও এটা কোন কথা বললেন? বাবা ও বাবা আমার ভাইও নেই কেউ, বাবা ভাইব ওই যদি মারি মারি রাস্তা গালিস শরীরে দেখিয়া না। বাবা এক জগতে উনি উনার আমি বড় ভাই না, ওনাকে আমি বাবার সমতুল্য দেখি। আরেক জগতে উনি যে ফিরের হাতে মুরিদ, তিনি খেলাও দিয়েছে, আমিও উনার হাতে মুরিদ। তখন যদি উনার কাছে মুরিদ হয়ে থাকি, উনিও যদি হয়ে থাকে, তাহলে আমরা ই অনুযায়ী কি দাও কথা কয় না, কথা কয় না বলে ভাইও না, ভাইও আবার বাবাও। বুঝছেন কথাটা? কথাটা বলছেন? তরিকার জগতে গেলে ওই ভাই, আর আউটে হইলে জায়গা বাজান। এটা বলেন না আমার হাজা। বলতেছিলাম আমার ভাই সালমান ফার্সি আত্মারি বসরিয়া দরবর্ষণ দিছে না, বলছিনি এটা বেলায়ত পাই বলছে। একটা বাস্তব কাহিনী বলে শেষ করে দিব। উনি যে মসজিদে ইমামতি করে, ওনার পাশের গ্রামে আমি থাকি, মসজিদে ইমামতি করি। তখন আমি মাসাকিন বাবার হাতে মুরিদ হয় নাই। আমি প্রত্যেক দিন 5 বার নামাজের পরে ওনার কাছে চলে যাইতাম। কেন জানি আমার কাছে ভালো লাগতো। এই জন্যে একদিন 2 দিন 3 দিন না, অনেকদিন যাওয়ার পরে ও বন্ধুরে একটা বাস্তব প্রমাণ। এই বাস্তব প্রমাণ হলো কিশোরগঞ্জ থানা না জেলা, কিশোরগঞ্জ জেলা বাইজিতপুর থানা ফিউরে একটা গ্রাম আছে। এখানে কি ফিউরে ভক্ত আছেন না? আছে, ফিউরে গ্রামের ভক্ত আছে। আমি যদি মিথ্যা বলি তাহলে আমার জিব্রা টান দিয়ে কেটে ফেলবে। বাস্তব প্রমাণ। এই যে স্টেজে হয়েছে সালমান ফার্সি তার একটা বাস্তব প্রমাণ বলে শেষ করে দেব। এই রে, একদিন 2 দিন 3 দিন হয়ে যায়। আমি তো ওই সময় বুঝতাম না যে সে যে বেলায়েত প্রাপ্ত, সে যে আল্লাহর ওলি হয়ে গেছে। আমি ভাবছিলাম আমার মতো সাধারণ মানুষ। দেখতে দেওয়া যায় না, সাধারণ দেখতে যায় না, সিনার তো উপায়টা লাগে না, কথা কোন ঠিক না? এক মা, ওই সময়টা হলো আসরের সময়। কি সময়? আসরের সময়। আমি নামাজ পড়ে গিয়েছিলাম হুজুরের খানকাতে, অর্থাৎ হুজুরের রুমে গিয়েছি। যাওয়ার পরে দেখতে পেলাম কিছুক্ষণ বসে থাকার পরে একটা মহিলা আসলো। আইসা দেখতে কয়, বাজার ও সালমান ফার্সি বাজান গো, আজকে 1 দিন 2 দিন 3 দিন না 3 দিন হয়ে যায়, আমার একটা সন্তান ছিল মাদ্রাসায় পড়তো, নিখোঁজ হয়ে গেল। ও হুজুর, আমার সন্তানের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না হুজুর। অনেক ধরনের খোঁজ খবর নিয়েছি, সত্য কোনো খোঁজ খবর পাই নাই হুজুর। আপনি যদি দয়া করে আমার সন্তানের খবরটা জানাই দিতে। আরে এখন যদি কথা কইতে শিরক হইতো না? সাওয়ার মালিককে কার কাছে যাবো? তা আল্লাহর কাছে যাইতে গেলে তাহলে ফির মুর্শিদের কাছে যাইলে শিরক হইতো না? কথা কানে কানে শিরক হইবে নি? ওই যে বললো সূরা 10 নম্বর আয়াত বলছিলাম না,
যে রাসূলের হাতে আল্লাহর হাত, হ্যাঁ বলছিলাম কিনা, পীর মুর্শিদের হাতে রাসূলের হাত আর রাসূলের হাতে সরাসরি আল্লাহর হাত, জুড়ে বলেন মারহাবা। এই বিদ্যমান দেখো বাজান, একদিন না 2 দিন না 3 দিন হয়ে গেল, আমার আদরের কোকা মনিরে পাওয়া যাচ্ছে না। ও বাজান, আমার সন্তানটাকে আমার খুবই প্রয়োজন, আমার সন্তানটা কোথায় গিয়েছে? হুজুর আমার ফোন দিয়ে বলছে মাদ্রাসায় নাকি উনি নাই। হুজুর আমার বাড়িতে 3 দিন হয়ে গেল, আমার সন্তান আসে না, উনি কোথায় আছে, উনি কোথায় আছে? উনি খান্নাই বেগুর হয়ে গেল। আমার বাজান বাস্তব প্রমাণ, উনি বলল মা চিন্তা করিও না, আমি দেখি চেষ্টা করি কি করা যায়। হাই রে খোদার কসম মিষ্টি যাবো, আমি দেখলাম আমার বাজান চক্করা মুজলো, চক্করা মুজার 5 মিনিট পরে খোদার কসম চক্করা মুজার থেকে করে বললো মা চিন্তা করিও না, তোমার সন্তানটা বিক্রি হয়ে গেল, পাচার হয়ে গেছে, পাচারের হাতে চলে গেছে, উনি আছে কিন্তু বন্দিখানার ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ, বন্দিখানার ভিতরে রয়ে গেছে। এখন পাগলির মনে জ্বালা কমছে না বাড়ছে, পাতা কম বাড়ছে না কমছে, মনে হয় সাধারণ কোন কাহিনী না। সন্তান যদি পাচারের হাতে পড়ে, পাচারে কি রাখবো না, বেচা লাগবে, বুঝতো না, পাচার করে দেব। মা আরো কান্নায় বিভোর হয়ে গেল। মা কান্না বিভোর হয়ে যাওয়ার পরে আইরে ডাক দিয়ে বলে বাজান, আর কোন উপায় নাই, আর কোন উপায় নাই, আপনি যেহেতু আমার সন্তানের কোষ দিয়ে ফেলছেন, আপনি ছাড়া আমার সন্তান আর আমার কোলে আসবে না, আমি মা গ্যারান্টি দিতে পারি। হুজুর আপনি আমার সন্তানটারে আমার বুকে আইন না দেন। যেরকম সুবহানাল্লাহ, মিথ্যা কথা না, সত্য কথা বলতেছে। আমার সম্মান করছে হুজুর, মারে একটা সান্ত্বনা দিল, মা ও মা চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি দেখবো, চেষ্টা করব তোমার সন্তানটা আনা যায় কিনা। মা কান্না বন্ধ করে না, কান্না আরো বিভোর হয়ে পড়লো। আইরে সালমান ফারসি ডাক দেয়, কয় মা 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 এখন তুমি বাড়িতে চলে যাও, আমি 3 দিনের টাইম দিলাম। কয় দিনে? 3 দিনের টাইম দিলাম। তোমার যদি ভাগ্য ভালো হয় ওই যে 3 দিনের ভিতরে তোমার সন্তান তোমার কোলে আসবে, নতুবা তোমার সন্তানদের পাচার করে এ দেশের বাইরে করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দেখলাম জনম দেখলি মা, চোখের পানি ভাইয়া ভাইয়া বউ গুলা বেসে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মা তোমার মতন লইলা কে গো, আমায় কোলে তোলে আসনিয়া মোচে না গে মা, আসনিয়া মোচে না গে আমার চোখের পানি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে শুনবেন, আমার সালমান ভাই ডাক দেয়, ও মা চিন্তা করিয়েন না যান, তোমার যদি ভাগ্য ভালো হয় গো মা, আপনি 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমি 3 দিন চেষ্টা করব, 3 দিনের ভিতরে তোমার সন্তান তোমার কোলে আসবে। আল্লাহর ওলি ইচ্ছা করলে পারে কি পারে না? সন্তান মার কোলে ফিরে দিতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন খে, জবান গুলো বলেন খে। খোদার কসম আল্লাহর মুর্জি বোঝা বড় দায়। একদিন গেল, 2 দিন চলে গেল, 3 দিনের দিন তাহাজ্জুদের সময় মা ওযু করে নামাজ পড়বে, এন্ডিমিন টাইমে কে জানে ঘরের ভিতরে একটু কাঁদায়। আল্লাহু আকবার বলতেন না, মিথ্যা কথা বললে আল্লাহু আকবার হইতো না। জোরে কোন আল্লাহু আকবার, টুকা দিল গুনাহগার বন না, হ্যাঁ টুনকে দিলে চুরি করতো না, বুঝলি? মা তো জানে তার সন্তান নাই, কে রে তোরাইতে তাহাজ্জুদের সময় হয়ে গেল, উঠছি নামাজ পড়ার জন্য, কে লোক? আরে
ওই যে সালমান ফার্সি তারি বলছিল আমার সন্তান 3 দিনের দিন আসবে, মনে হয় আমার সন্তান নিয়ে আমার বুকে আইছে। জনম দুঃখে মা দরজাটা আকাশ করে খুলে দিলাম, দরজা খুলতে দেরি হয়েছে। জনম দুঃখে মার সন্তানটা দূর মাইরা খুলে যায়, পড়তে দেরি হয় না। মায়ের একটা দুধের দাও কাটিয়া শরীরের চাপ, মায়ের একটা দুধের দাও কাটিয়া শরীরের চাপ, পাপল বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। আপনারাই বলেন মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? সমান করে কোন চাই কি চাই না?